আসসালামু আলাইকুম। আজকে আমি কচুরলতি ভাজি করব। এখানে চিংড়ি মাছ, শুটকি মাছ কোনো কিছুই দেব না। শুধু শুধু যে কচুরলতি রান্না করা যায় সেটাই আজকে দেখিয়ে দেব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন আমার সঙ্গে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই ভাজিটা দিয়ে সাদা ভাত খেতে খুবই ভালো লাগে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা চিংড়ি মাছ ছাড়া কচুরলতি এভাবে ভাজি করে খেতে পারবেন। সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আলুটা যাতে সেদ্ধ হয়ে আসে সেই জন্য আমি সামান্য একটু পানি দেব। আর আমরা কচুরলতিটা আগে থেকেই 2 মিনিট মতো ভাপিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এই পদ্ধতিটা আমি অন্য একদিন দেখিয়ে দিব। এভাবে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত কচুরলতি খাওয়া যায়। এতে কোনো কালারও নষ্ট হয় না, টেস্টও নষ্ট হয় না। এভাবে করে আপনারাও রেখে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এতে করে টেস্টটা ভালো আসবে। আবারও নাড়াচাড়া করে নিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ কচুরলতিটা আগে থেকেই ভাপানো ছিল। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম লোতে থাকবে, যাতে আস্তে আস্তে আলু এবং কচুরলতিটা সেদ্ধ হয়ে যায় এবং গলে না যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমি ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিব। পানিটা একদম শুকিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে। একটা কচুরলতিও ভেঙে যায়নি এবং দেখতে যেমন সুন্দর, খেতে অনেক টেস্টি হয়েছে। আমি বারবার নেড়ে চেড়ে দেবো এবং পানিটা শুকিয়ে নেব। তলায় যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কচুরলতি এবং আলু সবই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, সাদা ভাতের সাথেও খেতে পারেন। মাছ, চিংড়ি মাছ, শুটকি মাছ ছাড়াও যে কচুরলতি এভাবে রান্না করা যায় সেটা না রান্না করে খেলে বুঝবেন না। আমার লতি রান্না শেষ। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।